হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো, আপনি যদি বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান ইউজ করেন, তাহলে কিভাবে আপনি আপনার আইএসপির দেওয়া বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেওয়া আইপি অ্যাড্রেসটি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটি কীভাবে কনফিগার করবেন। এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান ইউজ করার দুটি পদ্ধতি আছে। একটি আপনি ডাইরেক্ট কানেকশান ইউজ করতে পারেন, যেখানে আপনার ইন্টারনেটের কেবেলটি ডাইরেক্ট আপনার পিসি বা ল্যাপটপের ল্যান পোর্টে সংযোগ করা থাকে। আরেকটি আপনি রাউটার ইউজ করতে পারেন। যারা মাল্টিপল ডিভাইসে ইন্টারনেট ইউজ করতে চায় নিজের বাড়িতে বা অফিসে যে কোনো জায়গায়, তারা এই দ্বিতীয় পদ্ধতিটি ইউজ করেন। আমি প্রথমে আপনাদের দেখাবো যারা ডাইরেক্ট কানেকশান ইউজ করতে চান তারা কীভাবে নিজের আইপি অ্যাড্রেসটি কনফিগার করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে কিবোর্ড থেকে প্রেস করতে হবে উইন্ডোজ আর। যেরকম আমি প্রেস করছি, দেখেন উইন্ডোজ আর প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটি উইন্ডো খুলে গেল। এখানে আপনাকে টাইপ করতে হবে, এই বক্সে আপনাকে টাইপ করতে হবে ncpa.cpl। আরেকবার বলছি, ncpa.cpl দিয়ে আপনি এখানে ওকেও করতে পারেন বা আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনটাও প্রেস করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি উইন্ডো ওপেন হয়ে গেছে, যেখানে লেখা আছে ইথারনেট। এখানে এসে আপনারা রাইট ক্লিক করবেন, করার পরে আসবেন প্রপার্টিজে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম তিনটে অপশান বাদ দিয়ে 4 নম্বর অপশানটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ব্র্যাকেটে লেখা আছে TCP/IPv4, এটাকে সিলেক্ট করবেন। করার পরে আসবেন প্রপার্টিজে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, আর একটি অপশান আছে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। আপনারা চুজ করবেন সেকেন্ড অপশানটাকে, ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এইবারে এখানে এই যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5টা বক্স দেখতে পাচ্ছেন। এখানে যেগুলো বলা আছে, দেখবেন আপনার যে আইএসপি তারাও একটি নাম্বারের কম্বিনেশন আপনাদের দেবে, যেখানে প্রথম থেকে যেভাবে দেয়া থাকবে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, আপনারা বলবেন আপনাদের বোঝার সুবিধাতে তাদেরকে বলবেন একটু লিখে দিতে। সেটা দেখে আপনারা এখানে ইনপুট বসিয়ে দেবেন। আমার অলরেডি রাউটার দিয়ে কানেকশান, যার জন্য আমি এখানে আর দেখাচ্ছি না। হ্যাঁ, আপনারা এখানে বসানোর পরে জাস্ট ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে অ্যাপ্লাই করবেন, ব্যাস ডান, আপনার কাজ হয়ে যাবে। তারপর দেখবেন আপনি আপনার ইন্টারনেট কানেকশানটা আপনি সহজেই অ্যাক্সেস করতে পারছেন, কানেক্টেড দেখাচ্ছে এবং আপনার ইন্টারনেট কানেকশানটা সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এইবার আসবো তৃতীয় পদ্ধতিতে, যারা রাউটার দিয়ে কানেকশান ইউজ করেন তারা কীভাবে আইপি অ্যাড্রেসটি এবং রাউটারটি কীভাবে সেটিং করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসবো আমরা গুগল ক্রোমে। আশা করি আপনাদের সবার কম্পিউটারে গুগল ক্রোমটি ইনস্টল আছে। অ্যাড্রেস বারে এসে আপনারা টাইপ করবেন। আচ্ছা, এখানে একটু বলে নেওয়া ভালো, আমি যে রাউটারটি কনফিগারেশন দেখাচ্ছি সেটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার। যদি আপনার অন্য কোনো কোম্পানির রাউটার থেকে থাকে তাহলে একটু আপনারা কষ্ট করে সার্চ দিয়ে সেটা দেখে নেবেন, নাহলে আপনারা যদি বলেন সেই রিলেটেড ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। তো চলুন দেখানো যাক। আপনারা প্রথমে অ্যাড্রেস বারে আসবেন, এসে টাইপ করবেন 192.168.0.1। দেখতে পাচ্ছেন আমার অলরেডি টাইপ করা আছে, দিয়ে এন্টার মারবেন। এন্টার মারার পরে দেখবেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এবারে যারা নতুন রাউটার, যারা ফার্স্ট টাইম কনফিগার করতে যাবেন, তাদের পাসওয়ার্ডটা দেখবেন আপনার রাউটারের ব্যাক সাইডে পাসওয়ার্ড বলে একটি জায়গায় লেখা আছে, সেইটা জাস্ট দেখে এখানে টাইপ করে দেবেন। দিয়ে আপনি লগ ইন প্রেস করবেন, আপনি রাউটারের কনফিগার পেজে ঢুকে যাবেন। আমার পাসওয়ার্ড অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি, আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো চলুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিপি লিঙ্কের যে অফিসিয়াল রাউটার সেটিংসের যে পেজ আছে, এখানে আমার মডেল নাম্বারটাও দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। তো চলুন, এখানে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন, একটা আছে কুইক সেটআপ
অনেকগুলো অপশানই এখানে আছে, কিন্তু আপনি যদি রাউটারটা সেট আপ করতে চান তাহলে একটা আছে কুইক সেট আপ। এটা তো আপনি কীভাবে আপনার রাউটারটা কনফিগার করবেন সেটাও আমি দেখাচ্ছি। আর একটা আছে নেটওয়ার্ক সেকশন। তো চলুন প্রথমে কুইক সেট আপটা দেখা যাক। কুইক সেট আপে ঢুকলেন, ঢোকার পরে এখানে নেক্সট করবেন। তারপরে যেরকম ওয়্যারলেস রাউটার এখানে সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করা থাকবে। তারপরে আপনারা নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে এখানে সিলেক্ট করবেন স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপিটা তারাই সিলেক্ট করবেন যাদেরকে আইএসপি নিজে থেকে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দেবে। এরপরে যাবেন নেক্সট। এখানে যেভাবে আমি একটু আগে বললাম যে আইপি অ্যাড্রেসটা যারা ডাইরেক্ট কানেকশান ইউজ করবেন, তারা যেভাবে এখানে যা যা আইপি অ্যাড্রেস যা যা দেওয়া থাকবে সব ইনপুট দেবেন, সেমভাবে এখানেও যারা রাউটার দিয়ে কানেকশান ইউজ করবেন, টিপি লিঙ্কের রাউটার দিয়ে, তারাও এইভাবে এখানে দেখে দেখে আপনারা এন্ট্রি করে দেবেন। করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখবেন আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। আরেকটি অপশান আছে নেটওয়ার্ক। কুইক সেট আপে যারা করতে চান না তারা নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে গিয়ে এখানে সিলেক্ট করবেন স্ট্যাটিক আইপি। সবসময় স্ট্যাটিক আইপিটা আপনারা সিলেক্ট করবেন, তাহলে আপনারা নিজে থেকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে যা যা আছে সবগুলো আপনারা নিজে থেকে এন্ট্রি করতে পারবেন। আমার মতে নিজে থেকে এন্ট্রি করাটাই বেটার হবে। স্ট্যাটিক আইপি সিলেক্ট করার পরে আপনারা এখানে সব কিছু দিয়ে দেবেন। আমার অলরেডি এখানে দেওয়া আছে, আমার যা যা কনফিগার আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক যা যা আছে আমার অলরেডি এখানে ইনপুট করা আছে। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে একবার ক্লিক করার পরেই একটা ছোট্ট এখানে অপশান আসবে লোডিংয়ের, সেটা হওয়ার পরে আপনার কাজ হয়ে যাবে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না, রাউটার আপনার কনফিগার করা হয়ে যাবে। আরেকটা যে ব্যাপার হচ্ছে, যারা রাউটার ইউজ করা মানেই আপনারা বাড়িতে অন্য কোনো ডিভাইসেও ইন্টারনেট ইউজ করতে চাইবেন, তার জন্য ওয়্যারলেস সিকিউরিটি একটা অপশান আছে, যেখানে আপনি রাউটারের পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে ওয়্যারলেস সেকশানে। ওয়্যারলেসে গেলেন, ওয়্যারলেসে যাওয়ার পরে আপনি এখানে আপনার ওয়্যারলেস নেটওয়ার্কের যে নাম যেটা সেটা এখানে দেবেন। এখানে ওয়্যারলেসটা এনেবেল করে দেবেন, যদি ডিসেবল করা থাকে তাহলে এনেবেল করে দেবেন। বাই ডিফল্ট মনে হয় এনেবেলই করা থাকে। তারপরে সেভে আসবেন। এরপরে আসবেন ওয়্যারলেস সিকিউরিটি। এখানে এসে আপনারা ওয়্যারলেস পাসওয়ার্ড বলে যে অপশানটা আছে, এখানে বাকি যে অপশানগুলো আছে একটাতেও আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। ওয়্যারলেস পাসওয়ার্ড বলে যে অপশানটা আছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড টাইপ করে দেবেন। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। আপনি যখন আপনার রাউটারের মাধ্যমে অন্য কোনো ডিভাইস কানেক্ট করতে চাইবেন, তখন আপনাকে ফার্স্ট টাইমের জন্য এই পাসওয়ার্ডটা দিতে হবে, বা অন্য যে কেউ যদি আপনার রাউটারের সঙ্গে কানেক্ট করতে চায় তখন আপনাকে এই তাকেও এই পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। তাছাড়া আপনার রাউটার থেকে ইন্টারনেট তারা অ্যাক্সেস করতে পারবে না। এখানে আর কিছু সবই মোটামুটি ওকে আছে, আপনার আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, আপনার রাউটার কনফিগার হয়ে গেছে। এবার আপনি দেখবেন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কোম্পানিরই ইন্টারনেট আপনারা নেন না কেন, আপনার তার হোম পেজটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনাদের যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। ওকে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো রকম ইনফরমেশান আপনারা পেয়ে থাকেন, যদি কোনো ইউজফুল ইনফরমেশান আপনারা পেয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।